94 সূরা, মক্কি সূরা, সূরা আলাম নাসরা। এটা 8টা আয়াত আছে। এখানে আলোচনার বিষয় হলো মক্কি জীবনে নবীজি ওই মক্কা জীবনের যে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক ছিল, তাদের যে সামাজিকতা, পারিবারিক, ব্যক্তিগত যে অরাজকতা ছিল, মানে জাহিলিপনার যে পরিবেশ ছিল, সেটাতে নবীজি অনেক হতাশ হতেন, পেরেশানি, কষ্ট পেতেন। তখন নবীজিকে আল্লাহ নবুয়ত দান করলেন এবং ইসলামী যে এই সব সমস্যার সমাধান, একমাত্র জীবন বিধান, এবং যে ইসলামের যে আকিদা, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতি, হেদায়েত, টোটাল একমাত্র ইসলামী সঠিক এবং নির্মূল একটা জীবন বিধান। এর মাধ্যমে নবীজি যে সান্ত্বনা বা যে একটা অন্ধকার পরিবেশ থেকে সঠিক একটা রাস্তা আল্লাহ তাকে দিলেন, এটাই এখানে আলোচনা করা হয়েছে। এবং শুধু মক্কার জীবনে না, পরবর্তী মদিনায় এবং আরব উপদ্বীপ, এমনকি সারা বিশ্ব ব্যবস্থায় এবং এখন পর্যন্ত যে নবীজি যে নাম বুলন্দ করা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, সেই ভবিষ্যৎবাণী এই সূরাতে করা হয়েছে। এবং কী বলে, কষ্টের পরে বা সংকীর্ণতার পরে যে প্রশস্ততা কীভাবে আসে, এটার একটা বাস্তব দৃষ্টান্ত হলো বা ভবিষ্যৎবাণী এই কোরআনের মধ্যে, এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওই সময় যে পরিবেশ ছিল সেখানে নবীজি টিকবে কিনা, বাঁচবে কিনা, এটাই সবার কাছে কল্পনীয় ব্যাপার ছিল। সেখানে কিয়ামত পর্যন্ত নবীজি থাকবে এবং পরকালেও নবীজিকে মূল্যায়ন করা হয়েছে। পরকালও নবী মানব জাতির নেতা বা নবীদের সবার উপরে রাখা হয়েছে। এই যে মর্যাদা কথা, সেটা ওই মক্কির প্রথম জীবনেই নবীজি জানিয়ে দিয়েছেন, যেটা তখনকার সব কেউ বিশ্বাস করে নাই। কোরআন যে সঠিক এবং ভবিষ্যৎবাণী যে সঠিক হয়, কোরআনে এরকম অনেক ভবিষ্যৎবাণী আছে যেগুলো পরে সত্য প্রমাণিত হয়েছে। এবং যারা কোরআনকে বিশ্বাস করতে চায় না বা অনেকে মুজেজা চায় বা এরকম কোনো নিদর্শন চায়, যেগুলো দেখে বোঝা যায় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে, যেটা কোনোভাবে মানুষের দ্বারা সম্ভব না, তারা এই জিনিসটা এখানে দেখে জানতে পারবে। যাই হোক, এটা যদি আসি 1 নম্বর আয়াত, হে নবী, আমি কি তোমার বক্ষদেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি? নবীজি ওই যে কষ্ট করতেছিলেন, পেরেশানি দিয়েছিলেন সমাজের অবস্থা দেখে, তখন বক্ষদেশ উন্মুক্ত করা মানে কি, ওই যে ইসলামের মাধ্যমে নবীজি যে সমস্যার সমাধান পাইলেন, এটাই এখানে বলা হয়েছে। এবং এটা অনেকগুলো 4টা সূরায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে, বক্ষদেশ উন্মুক্ত করা বা প্রশস্ত করা। এটা 4টা জায়গায় আসছে। সূরা শুআরায় 12 এবং 13 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ যখন হযরত মুসাকে নবুয়তের মহান দায়িত্ব নিযুক্ত করে ফেরাউন তার বিশাল সাম্রাজ্যের সাথে সংঘর্ষের হুকুম দিচ্ছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম আরজ করেন, হে আমার রব, আমার ভয় হচ্ছে তারা আমাকে মিথ্যা বলবে এবং আমার বক্ষদেশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে সংকীর্ণ, যেটা যে আল্লাহর নবুয়ত ছাড়া শুধু মানুষ এরকম সাম্রাজ্য, একটা মহাপরাক্রমশালী ওই সময় বিশ্বের জন্য ফেরাউনের কাছে ব্যক্তি হিসেবে এটা তার জন্য কঠিন ছিল, মানে সংকীর্ণ, মানে কী বলে, যেটা অনেকটা কঠিন, সব কিছু ছোটো হয়ে আসা, নিজেকে দুর্বল মনে করা, এরকম একটা অবস্থা, এরকম। এবং পরবর্তী যখন নবুয়ত দান করে, যখন নবুয়ত দেয় আল্লাহ এবং আল্লাহ যখন সাথে থাকে, ইসলাম যখন সাথে থাকে, তখন কিন্তু আর এটা সংকীর্ণ থাকে না, তখন এটা প্রশস্ত হয়ে যায়। এটাই বলা হয়েছে। পরবর্তী সূরা তোহাই বলা হয়েছে 25 এবং 26 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, হে আমার রব, আমার বক্ষদেশ আমার জন্য খুলে দাও এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও। এখানে যে এই বক্ষদেশ কী করছে, খুলে দাও এবং সহজ করে দাও। এটাও এখানে প্রশস্ততা বা খুলে দেওয়া অর্থে, ওই যে নবীজি যখন মক্কায় ছিল তখন যে অবস্থা হয়েছিল, তখন
আল্লাহ যে নবুয়ত দান করে ইসলাম যেই ব্যবস্থা, ইসলামের যে বিধান দেওয়া হয়েছে, এর মাধ্যমে নবীজির কিন্তু যে মনের যে অশান্তি, কষ্ট, এগুলো দূর হয়ে যায়। এবং ওই সময় নবীজি তখনকার সময়ে না এখন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী, মেধাবী ছিল নবীজি। এবং নবীজির মতো এরকম প্রজ্ঞা এবং বিজ্ঞ পৃথিবীতে আর কেউ আসবে না এই ধরনের। এবং ওই সময়কার যে অবস্থা ছিল, টোটাল মক্কার মানুষ, প্রভাবশালী নেতারা ছিল এবং নবীজি একা তাদের বিরুদ্ধে কৌশল করে তাদেরকে পরাস্ত করেছিলেন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ নবীজিকে উদ্ধার করেছেন। এই যে একটা সংকীর্ণ অবস্থা থেকে যে এত বিশাল একটা অবস্থায় পরিবর্তন করে ফেললেন, এটা ছিল যে বক্ষ দেশ উন্মুক্ত করা বা বক্ষ দেশ কাজের জন্য যে উৎসাহিতকরণ, এটা বলা হয়েছে। তারপরে এখানে সূরা আনামে বলা হয়েছে 125 নম্বর আয়াতে, কাজী যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করার সংকল্প করেন তার বক্ষদেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, তাহলে কি যার বক্ষদেশ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তারপর যে তার রবের পক্ষ থেকে একটি আলোর দিকে চলছে। এই যে বক্ষদেশ, যদি কেউ ইসলামের দিকে হেদায়েত দান করেন, তাহলে আল্লাহ তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। মানে যদি কেউ ইসলামে আসতে চায়, ইসলামের দিকে যাইতে চায়, তাহলে আল্লাহ তার বক্ষদেশ উন্মুক্ত করে দেয়। মানে আল্লাহ তখন তাকে সব কিছু ইসলামের জন্য সহজ করে দেয়। তাহলে আমরা এখানে দেখলাম 1 নম্বর আয়াত। তারপরে 2 নম্বর আয়াত, আমি তোমার উপর থেকে ভারী বোঝা নামিয়ে দিয়েছি। 3 নম্বর, যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল। এখানে বলা হয়েছে ওই যে মক্কার জীবনের যে কঠিন একটা অবস্থা ছিল, ওই সময় এটাকে এখানে বলা হয়েছে যে তার কোমর ভেঙে দিয়েছিল। মানে নবীজি যে ওইখানে এই যে তাদের যে জাহিলি যুগের যে অবস্থা, ওই সময় যে নবীজি দুঃখ, কষ্ট, বেদনায় ছিল, মর্মবেদনা ভারাক্রান্ত ছিল, যে এই অবস্থায় তো এটা সঠিক না, চারদিকে শিরক, মূর্তি পূজা, এটা নবীজিকে কষ্ট দিত। এবং চতুর্দিকে অশ্লীলতা, অবিচার, অনাচার, লুটতরাজ এবং কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া, মানুষের ধন, মান, ইজ্জত, আবরুর কোনো নিরাপত্তা ছিল না। এসবের ভিতরেই তাওহীদের রিসালাত এবং আখিরাতের যে বিধান, ইসলামের নবুয়তের, ওইটার মাধ্যমে কিন্তু নবীজি আবার একটা নতুন জীবন পায় এবং তার যে আগের যে দুশ্চিন্তা, হতাশা, এগুলো সব কেটে যায়। এখানে এটা বলা হয়েছে। তারপরে 4 নম্বর, আর তোমার জন্য তোমার খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি। এই যে খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি, মানে ওই যে ভবিষ্যৎবাণী, এটা একটা খ্যাতির কথা বুলন্দ করে দিয়েছি। খ্যাতি মানে কি? বুলন্দ মানে কি? টিকে থাকা, চিরকাল টিকে থাকা কোনো কিছু, যেটা সবসময় থাকে, টিকে থাকে, বুলন্দ করে দিচ্ছে। ওইটার শুরু কিন্তু মক্কা জীবন থেকে শুরু হয়, যখন নবীজি ছিল একা, তারপর কিছু সাহাবী অ্যাড হয়, তারপরে দেখা যায় যারা প্রভাবশালী নেতারা ছিল, তারা নবীজিকে যাতে সবার কাছে না যেতে পারে, হজের সময় লোকদেরকে বলে আসতো যে আমাদের এখানে একজন লোক আসছে, সে এমন লোক যার কথাবার্তা কারণে তার আত্মীয় স্বজনরা দূরে সরে গেছে এবং তার কাছে তোমরা যাবা না। তখন ওই তারাও কিন্তু আগ্রহী হয়ে পড়ে যে আসলে কারা কে এই লোক যে এরকম মানুষকে এরকম করে ফেলে। তারপরে মক্কায় এই জিয়ারত করতে যারা আসতো, তারাও বা ব্যবসার উদ্দেশ্যে যারা আসতো, তাদেরকে এই মক্কার লিডাররা লোক দিয়ে বা নিজেরা গিয়ে প্রচার করে আসতো। এইভাবে কিন্তু তারা নিজেরাই ইসলামের প্রচার বা নবীজির প্রচার শুরু করে দেয়। তারপরে হলো যারা এসব শুনতো, যাদের বাধা দিত, তারা জানতে চাইতো এবং নবীজির সাথে দেখা করতো। দেখা করে জেনে তারা নিজেরাই আকৃষ্ট হয়ে যেত এবং নিজেদের এই বিধান অনুযায়ী চলে তাদের মধ্যে পরিবর্তন আসতো। তারা নিজেরাই সমাজের অন্যান্য মানুষ থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যায় বলতে তাদের আচার ব্যবহার, চিন্তাভাবনা, মতাদর্শ এমন হয় যে তারা সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়
এবং যারাই নবীজির সংস্পর্শে তারই ভালো হয়। এভাবে এই মক্কার লোকজনই নবীজিকে প্রচার করে দেয় এবং একটা বিশাল অংশ মুসলমান হয়। তারপরে দেখা যায় মক্কা থেকে যখন মদিনায় চলে আসে, এখানে আসার পরেও কিন্তু এখানে অনেক পরিবর্তন নিয়ে আসে নবীজি। এখানে আসার পরে এখানে কিন্তু ছিল সবাই শত্রু ছিল, ইহুদি, খ্রিস্টিয়ান, মুশরিক এবং মক্কার লোকজন সবাই মিলিতভাবে বিরোধিতা করতো মেরে ফেলার জন্য বা এই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি এগুলো। কিন্তু এখানে আসার পরও নবীজি কী করলো, ইসলামের যেই একটা মদিনায় চুক্তি করে একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র তৈরি করে, সেখানে নবীজি যে হ্যাঁ আনুগত্য, আল্লাহর ভীতি, তাকওয়া, ইবাদত বন্দেগী, পরিষ্কার চারিত্রিক পরিচ্ছন্নতা, সুষ্ঠু সামাজিকতা, ইনসাফ, ন্যায়, মানবিক সাম্য, ধনীদের বদান্যতার, গরিবদের সাহায্য সহায়তা করা, অঙ্গীকার ও শপথ রক্ষা, মানুষের সাথে ব্যবহার, লেনদেনে এই যে বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে তার একটা ভালো একটা মডেল হিসেবে নবীজির ধারা এবং মুসলমানরা সেই ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিতি পায় এবং শত্রুরাও যারা অন্য ধর্মের ছিল তারাও কিন্তু প্রভাবিত হয় এবং সেখানে মদিনায়ও কিন্তু ইসলামের প্রচার শুরু হয় এবং মদিনায় 10 বছরের ভিতরে একটা বিশাল পরিবর্তন আসে। তারপরে আরব উপদ্বীপে আশেপাশে ইসলামের বিশাল জয় হয়। এইভাবে তারপরে যখন নবীজি মৃত্যুবরণ করে, ওফাতের পরে যখন সাহাবীরা 4জন সাহাবী যখন আবার ইসলামিক কাজে বা ইসলাম প্রচারে হয়, তখন দেখা যায় বিশাল পৃথিবীর একটা বিশাল অংশ ইসলামের অধীনে চলে আসে এবং নবীজির প্রচার সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। এভাবে প্রথম ধাপে দেখলাম মক্কায়, তারপরে দেখলাম মদিনায়, তারপরে দেখলাম টোটাল আরব এলাকা সহ ওই সময় পৃথিবীর একটা বিশাল অংশ নবীজি প্রচার পায়। এরপরে দেখি আমরা এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত নবীজির যে নাম, আমরা এটা আজানের সময়, খুতবাতে, নামাজে, সব সময় পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমান নাই, এবং প্রতিদিন 5 বার নামাজ পড়া হয়, আজানে, খুতবায় এইভাবে নবীজিকে আমরা মনে করি। এবং এই ভবিষ্যৎবাণীটা কিন্তু আল্লাহ ওই মক্কার প্রাথমিক যুগে দিয়েছিলেন যে নবীজির নাম বুলন্দ করে দিয়েছেন, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এই যে মুজিজা একটা, এটা আমরা এই আয়াতের মধ্যে পাই। তারপরে 5 নম্বর, আসলে সংকীর্ণতার সাথে প্রশস্ততাও রয়েছে। 6 নম্বর, নিঃসন্দেহে সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততা। এখানে সাথে সংকীর্ণতা এবং প্রশস্ততা দুটি একসাথে, এটা গুরুত্ব দেওয়ার জন্য 2 বার বলা হয়েছে। নবীজিকে গুরুত্ব দিয়ে উৎসাহিত করে 2 বার বলা হয়েছে। এবং সংকীর্ণতা, প্রশস্ততা দুটো বিপরীত, কিন্তু একসাথে থাকতে পারে না। কিন্তু ওই যে সংকীর্ণতা পরেই প্রশস্ততা আসবে, এই যে সময়টা কাছাকাছি, হতাশ না হওয়ার জন্য এইটা বলা হয়েছে সংকীর্ণতার সাথে প্রশস্ততা। মানে হলো সংকীর্ণতার পরেই প্রশস্ততা, এটা এবং আসতে বেশি দেরি নাই, সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে সংকীর্ণতার সাথে প্রশস্ততা। এবং এটা 2 বার বলা হয়েছে নবীজিকে মূল্যায়ন করার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য, সাহস বাড়ানোর জন্য। ঠিক আছে। তারপর 7 নম্বর, কাজী যখনই অবসর পাও ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও এবং নিজের রবের প্রতি মনোযোগ দাও। যখনই সময় পাও, অবসর পাও, বলতে নবীজি তো বিভিন্ন ধরনের ইসলামী দাওয়াতি তাবলিগের কাজ করতেন, মানুষকে পরামর্শ দিতেন, এইসব কাজ সারাদিনই ব্যস্ত থাকেন। এরপরে যখন কিছু সময় পাওয়া যেত, পারিবারিক কাজ থাকতো, এগুলো করার পরে যখন সময় পেত তখনই বলছে যে ইবাদত করার জন্য এবং রবের প্রতি মনোযোগ দেওয়ার জন্য। মানে হলো অবসর পাওয়ার অর্থে যে এইসব কাজের পরে শুধু একেবারে সারাদিন রাত ইবাদত করতে হবে এরকম না, দাওয়াতি কাজ, পারিবারিক কাজ এগুলো করার পরে যে সময়টা আছে সেটা আল্লাহর ইবাদতে, আল্লাহকে স্মরণ করার জন্য বলেছেন। এই হলো এই সূরার আলোচনার বিষয়। তো এখানে একটা আমরা জিনিস পেলাম যে ভবিষ্যৎবাণী এবং নবীর যেটা এখন পর্যন্ত প্রমাণিত যে নবীজির নাম বুলন্দ করে দিয়েছেন আল্লাহ, ওখান থেকে এখন পর্যন্ত এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।